মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে নাও মাঝে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 দিয়া ডাকিরে বান্দা কানে বড়িয়া ডাকে হাইরে প্রাণে বড়িয়া ডাকিরে বান্দা কানে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা দোহনা করব মা আল্লাহ 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 রে মেরা তোরে গো নবী মেহরাজে তুমি যাইয়া দয়াল প্রভু দিলে রে মেরাজে দয়াল প্রভু দিলে রে মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা, যুবক ভাইরা, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, বিশেষ করে আজকে হযরত ফেদুল্লাহ শাহ রহমাতুল্লাহ দরবার শরীফে 2 দিন ব্যাপী ওয়াজ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে আপনারা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আপনারা যারা আজকে জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক সারিতে আপনারা যারা আছেন তারা কি অসুস্থ? আপনারা অসুস্থ? সুস্থ? আমার কাছে তো মনে হয় না আপনারা সুস্থ। মানুষের কোন জায়গাটা সুস্থ থাকলে তাকে সুস্থ বলে সেটা কি জানেন? কোন দিকটা বলেন তো? কোনটা? You are great, my dear uncle. Absolutely right answer. সত্যি বলেছেন কয়েকজন, তবে সবাই বলতে পারেননি। সম্মানিত উপস্থিতি, ভোট খাওয়ার জায়গা, বাদাম খাওয়ার জায়গা পৃথিবীর পুরোটা উন্মুক্ত করে দিয়েছে আল্লাহ। এখানে বসে আল্লাহকে ভয় কিভাবে করতে হয় সেই ট্রেনিং, রাসূলের সাথে প্রেম কিভাবে করতে হবে সেই ট্রেনিং, সেই টিচিং প্রফেশন। এটা একটা ক্লাস। এটা কি ক্লাস? এটা কি ক্লাস? আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবানটাকে দিয়েছে শুধু বুট বাদাম খাওয়ার জন্য, চা কফি খাওয়ার জন্য,
সৌমনিতে শপিং মলে আপনার কাছে যেটা মানে সবচেয়ে বেশি পছন্দের জায়গা, যেটাকে আপনার দৃষ্টিতে সবচেয়ে বেশি ভালো, সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে আপনার সঙ্গে গ্রহণযোগ্য কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিছে। কি জন্য দিছে বলতে পারবেন? পারবেন না। কারণ হচ্ছে জানেন, পারবেন না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটাই, পৃথিবীর জীবনটা একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। আমরা তো আজকে পৃথিবীর প্রেমে পড়েছি। পৃথিবী আমাদেরকে একেবারে মাতাল করে দিয়েছে, এত বেশি মাতাল করেছে। আমরা কোথায় ছিলাম, আজকে কোথায় আছি, আবার একদিন কোথায় যাব, সেই চিন্তা ভাবনা, সেই সেন্স পর্যন্ত আমরা হারিয়ে ফেলেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিকিরের জন্য জবান দিয়েছে। আল্লাহ কিন্তু অনেককেই বোবা বানিয়ে দিয়েছে, তার বাক শক্তি নেই। আছে? কথা বলেন না কেন? আরে জোরে কথা বলতে পারেন না? পারবেন কবরে গেলে। এখন তো নিজেকে নিজে কালারটা লাড়া দিয়ে বলেন, হাম সে বড় কোন হে, আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন। নিজের দিকে আঙ্গুলটা উঠিয়ে সেটা বলতে পারেন, কিন্তু কবরে যখন যাবেন, ফিউচারে যখন যাবেন, আপনার পাওয়ারটা 100% লেস হয়ে যাবে। ঠিকও বলতে পারবেন না, কারণ আপনারা মানসিকভাবে অসুস্থ, সিরিয়াস অসুস্থ। আমার কথা অনেকের কাছে খারাপ লাগতে পারে, কেন জানেন? Islam is not only a religion but also complete code of life. Inna dina indallahi Islam. ইসলাম হলো আল্লাহ মনোনীত ধর্ম, আর সেই ইসলামের মধ্যে রয়েছে আপনার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ঠিক বলতে পারেন না? আরো জোরে বলেন না দেখি। আরে আরো জোরে। মোটামুটি ঘুমন্ত মানুষের মতো শোনেন, একজন মানুষ যদি ঘুমিয়ে থাকে, তাকে আপনি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনি তাকে জাগাতে পারবেন। কি করতে পারবেন? কিন্তু জাগ্রত ব্যক্তি যদি ঘুমের অভিনয় করে, সারা জীবনও জাগানো সম্ভব? সেই অভিনয় করবেন না প্লিজ। আপনার আমার জন্য ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করতেছে। জিকির কিন্তু অন্তর থেকে করা যায়, জবান দিয়ে করা যায়, তবে কলব এবং জবান এই দুইটা মিলিয়ে যে জিকিরটা করা হয় সেটাই হলো সবচেয়ে উত্তম জিকির। সুরে সুরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে সুবহানাল্লাহ। মানুষ এই যে দেখেন, এই যে ডানে বামে আমরা যারা বসে আছি, এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে বসে, এইটা হচ্ছে একটা বডি স্ট্রাকচার। এই দিকে তাকান, শোনেন, আমার আলোচনা শুনতে হলে এখানে হাজার হাজার মানুষ আসতে হবে। হাজার হাজার মানুষ আসলেই যে মাহফিলটা কবুল হবে এমনটি নয়। এখানে 2-4টা আল্লাহ রাসূলের প্রেমিক থাকলে মাহফিল কবুল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার আলোচনার বিষয় অন্যদিকে, কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু ভিন্ন দিক থেকে একটু ঘুরে আসতে হবে। সেই জায়গাটা হলো এই যে আমরা যেখানে বসে আছি, আমাদের এই যে বডিটা, এই বডিটা আসল নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই বডিটার নাম রেখেছেন কোরআনে। কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহর ভাষায় আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন। বাংলাতে আমরা বলি মানুষ, ইংলিশে এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এটা হলো এই বডি, মাথা থেকে পা পর্যন্ত। এটা একটা ফর্মালিটি। এটা কি? এটার ভিতরে কিন্তু আরেকটা মানুষ আছে। এটার ভিতরে কি আছে? আরেকটা মানুষ আছে। সেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আরবিতে বলা হয় রূহ। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। ওলি রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার। এটা একদিন ছিল না, আজকে আছে, আরেকদিন থাকবে না। এটা বিশ্বাস করেন তো? যখন এটা থাকবে না, যতদিন আপনার আমার মাঝে সেই রূহটা থাকবে, ততদিনই পর্যন্ত কিন্তু আপনি আমি মানুষ। কথা বলেন না কেন? আরে ভাই, কৃপণকে তো আল্লাহ দেখতেই পারে না। সবচেয়ে বড় কৃপণ হলো জান্নাতের বাগানে বসার পরেও আল্লাহ রাসূলকে নিয়ে আলাপ হবে, সেই পরিবেশে যদি কারো জবান বন্ধ রাখে, তার চেয়ে বড় কৃপণ সৃষ্টি জগতে আর কেউ হতে পারে না। কেন কৃপণতা করছেন? আবার অনেকে বলতেছেন আপনি অনেক ধনী, অনেক পয়সাওয়ালা, অনেক বড় বিল্ডিং বানিয়েছেন, আপনার কয়েকটা ল্যান্ড ক্রুজার, প্রাডো গাড়ি আছে, আপনার মধ্যে অহংকার বিরাজ করতেছে। মনে রাখবেন, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারকে পছন্দ করে না, কারণ অহংকার একমাত্র
কোনো শরীক নেই, যার কোনো ক্ষয়, যার কোনো বিনাশ। অহংকার একমাত্র আল্লাহরই সাথে পৃথিবীর কারণ হয়। যিনি অহংকার করলো তিনি যেন আল্লাহর কুদরতি গায়ের চাদর ধরে টান দিল, আর যে চাদর ধরে যে টান দিল তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। আর অহংকার মুক্ত, কৃপণতা মুক্ত যেই ব্যক্তি থাকবে তার ঠিকানা হবে জান্নাত। ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কারো সাথে শত্রুতা করার জন্য আসিনি, আবার কারো সাথে ওভার প্রেম করার জন্য আসিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা, আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছে, ইমানদারেরা তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি সেই মিশন নিয়ে আপনাদের কাছে এসেছি। আমি আপনাদের কাছে আজকে মেহমান, আপনাদের জন্য আমি মুসাফির। আমি অন্তর থেকে দোয়া করে যাব, আল্লাহ কবুল করবে। আমি অন্তর থেকে খুশি হব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর রাজি হয়ে যাবে। আমি অনুরোধ করব আপনারা সবাই জান্নাতের বাগানে চলে আসুন, কারণ আজকের রাতের পরে আরো 364টা রাত্র আপনি দেদারসে ঘুরে বেড়াতে পারবেন, আপনাকে কেউ ডাকবে। আজকে এখান থেকে কিছু ইনস্ট্রাকশন নিয়ে যান, কিছু টিচিং নিয়ে যান, কারণ আপনার ফিউচারটা হবে অত্যন্ত ভয়ঙ্কর। কি সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, যতদিন পর্যন্ত আপনার আমার দেহে প্রাণ পাখিটা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আমি মানুষ। কিন্তু যখন এই দেহ থেকে পাখিটা উড়াল দিয়ে অচিন করে চলে যাবে, না ফেরার দেশে চলে যাবে, তখন কিন্তু এই কথা বলা যাবে না। আলোচনা করার সময় আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমি আগেই বলেছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার সামনে থাকতে হবে এমনটি কোনো কন্ডিশন আমি দেই না। তার কারণ হলো আপনার আল্লাহ রাসূল বলেছেন ওয়াজ হচ্ছে বিবেকবান মানুষের জন্য, সেন্স এবিলিটি সম্পূর্ণ মানুষের জন্য আলোচনা। কারণ বিবেকহীন মানুষ, আল্লাহ রাসূল বলেছে হাদিসের একটা অধ্যায় আছে, মূর্খদেরকে এড়িয়ে চলো। মূর্খদের ভালো নাই মন্দ নেই, সুখ নেই দুঃখ নেই, ডান নাই বাম নাই। কি বলেন চাচা? না মিথ্যে বললাম? আপনাদেরকে কথা বলতে হবে, কিন্তু আজকে একটু কাজ করতে হবে, সেটা জবান কাজে লাগাতে হবে। কি করতে হবে? জবানকে কাজে লাগাতে হবে। এইরকম না বিষয়টা? আপনি যতদিন পর্যন্ত দেহে প্রাণ আছে আপনি আমি আছি, যখন দেহ থেকে প্রাণ চলে যাবে আপনি আমিও নাই, তখন আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। ঠিক কিনা বলে? মৃত্যুবরণ করার পরে কোথায় চলে যায় মানুষ? কবরে। কোথায়? আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলতে হবে। কবর শব্দটাকে একেবারে নন স্টপলি মানে স্পিকিং যেভাবে করে, নন স্টপলি স্পিকিং যারা করে ইংলিশে, যারা অনর্গল কথা বলতে পারে যে কোনো বিষয়ের উপর, সেইভাবে কবর শব্দটাকে আপনাকে মুখস্থ করতে হবে। কেন জানেন? কারণ এটাই হলো আপনার ফিউচার, এটাই হলো আপনার ভবিষ্যৎ। ঠিক কিনা বলেন? এই ভবিষ্যৎ হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। কারণ এই পৃথিবীর বুকে যদি আপনি ভিক্ষুক হন, কেউ না কেউ আপনাকে সাহায্য করবে, কিন্তু ফিউচারে যখন যাবেন আপনাকে কিন্তু কেউ সাহায্য করবে না। এই জন্য পৃথিবীর ভিক্ষুক হওয়া ভালো, কিন্তু পরকালের ভিক্ষুক হওয়ার মতো নিকৃষ্ট আর কিছু হতে পারে না। আমি আপনাদেরকে আরেকটা কথা মনে করিয়ে দেই, অল মেন উইল ডাই, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সবাইকে মৃত্যুবরণ করতে হবে, এর মধ্যে মানুষের মৃত্যুটাই হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক কিনা বলে? কারণ মানুষকে ঘিরে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। যারা বলেন ঠিক কিনা? আপনি যখন কবরে যাবেন এই পৃথিবীর বুকে কিন্তু আপনি বিভিন্ন ফর্মালিটি আপনি কি করতে পারেন, মেনটেন করতে পারেন। বিভিন্ন প্রতিকূল অবস্থাকে কিন্তু আপনি মোকাবেলা করতে পারেন। বিভিন্ন প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করার জন্য আপনি অনুকূলে আনার জন্য সেই অনুকূলে যেই পার্সন গুলো আছে তাদের শরণাপন্ন হয়ে কিন্তু আপনি কি করতে পারেন, আনতে পারেন। কিন্তু সম্মানিত উপস্থিতি, পবিত্র কালামে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? কবরটা যখন ওপেন হয়ে যাবে আপনি আমি আমরা সবাই প্রত্যেকই প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো আমরা কে কি করেছি আর কি করিনি। ঠিক কিনা বলেন? এই কি করেছি আর করেনি এটাকে ঢাকার কোনো সুযোগ নাই। 500 টাকা রং চা, দুধ চা, আপনার বেনসন সিগারেট, টেলিফোন, ড্রেসিং, কোন ধরনের কোনো কিছু কি চলবে সেদিন? এদিক দিয়ে আল্লাহ বলেছেন সব তোমাদের সামনে ওপেন থাকবে, ওই দিক দিয়ে রাসূল বলেছেন ওয়া ইদাল কুবুর, রাসূল বলেছেন আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। নেগেটিভ এন্ড
পজিটিভ। আপনি কোনটা আইডেন্টিফাই করবেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে। আপনি কোনটা বাছাই করে নেবেন আপনাকে ডিসাইড করতে হবে। দেখেন এখানে যারা এসেছে ম্যাক্সিমামই মুরব্বী। আমি এই জন্য বলি চাচা, এই প্রজন্ম থেকে মুরব্বী মানুষগুলো যদি চলে যান পৃথিবীটাকে আর বেশি দিন টিকানো সম্ভব নয়। কারণ বর্তমান প্রজন্মের ডিজিটাল বাংলাদেশের কমার্শিয়াল যুবকগুলো ম্যাক্সিমাম যুবক পথভ্রষ্ট। কথা বলতে পারেন না? ঠিকটা বলতে পারেন না? ম্যাক্সিমাম যুবক পথভ্রষ্ট। তার মধ্যে আমি অবজারভেশন করে দেখেছি প্রতি 1999 জন যুবকই আজকে ইসলামের প্রতিকূলে পথভ্রষ্ট হয়ে গেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এই যুবক তোমরা যারা জান্নাতের বাগানে বসেছো তোমাদের জন্য গুড নিউজ, এত চমৎকার নিউজ। এই পৃথিবীর বুকে কিন্তু এখন আমরা আমাদের মাথার উপর আসমান আছে, আছে না? কিয়ামতের দিন আমি এটা যদি সূরা ইনফিতরের তাফসীর করতে যাই তাহলে সেই বিষয়টাকে আমি পুরো আলোচনা করে বোঝাতে পারবো। তবে যেই যুবকগুলো জান্নাতের বাগান অ্যাটেন্ড করেছো তোমাদের জন্য একটা গুড নিউজ। এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। কত দূরে? 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে সূর্যের আলো ছুটে আসে। এই এত আবরণ ভেদ করে সূর্যের কিরণ মানুষের মাথায় লাগে, মানুষ কিন্তু সইতে পারে পারে। এখানে আসার কারণ হলো বন্ধু তোমরা জানো না পৃথিবী তোমাদেরকে মাতাল করে দিয়েছে। বন্ধুরে আমার, তোমাদের মনের গড়ে জং ধরেছে। পৃথিবী রঙিন চশমা তোমার পড়ার কারণে কাল কিয়ামতের দিন আজকে 9,13,00,000 মাইল দূরে বন্ধু সূর্য, সূর্যের আলোটা মানুষ সইতে পারে না। কিয়ামতের দিন মানুষের মাথার উপরে সূর্যটা থাকবে, মানুষের ঘামে পুরো শরীর ডুবে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। বন্ধু ওই কঠিন বিপদের সময়ে আল্লাহর আরশ ছাড়া কোনো কিছুই বন্ধু সেদিন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই যুবকেরা রং তামাশা করার সময়, নাচানাচি করার সময়, ডান্সিং কম্পো দেওয়ার সময় বন্ধু সিঙ্গারদের পিছনে পিছনে ঘুরে ঘুরে নিজেকে সিঙ্গার হওয়ার স্বপ্ন বাদ দিয়ে তাদের জীবনে শুধু আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডুরি লাগাইবার চিন্তা থিংকিং নিয়ে জীবন যাপন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মাধ্যমে জানতে পেরেছি বন্ধু আমার নবী 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কাল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দেবে। এর মধ্যে একটা শ্রেণীর লোক থাকবে শুধু পৃথিবীর আল্লাহ এবং রাসূল প্রেমিক যুবকের দল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা বোঝা হয় না। খাবারে লবণ না দিলে খাবার খেতে পারবেন? কেন? ভালো লাগবে না? অ্যাবসলিউটলি রাইট। আমার চাচা সঠিক উত্তর দিয়েছেন, একদম কুইকলি তিনি আনসার দিয়ে দিয়েছেন। লবণ ছাড়া খাবার কি হয় না? লবণ ছাড়া যেমন খাবার মজা হয় না, তেমনি ভাবে আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলেও কোশ্চেন কালেও তোমার আমার কাছে আমল মজা লাগবে না। এর রমজানপুরের যুবক, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে সবাইকে ডেকে ডেকে বলবো আমল করার আগে প্রেমের বাজারে যাও, কেমন করে প্রেম করতে হয় সে ট্রেনিং নিয়ে এসো। প্রেমের বাজারে গিয়ে যদি প্রেমের ট্রেনিং নিতে পারো রে, তোমার জীবনে এই পেটের খিদা নিবারণ করার চাইতে তোমার রুহের খিদা মিটাইবার স্বপ্ন তোমার মাঝে বেশি কাজ করবে। ঠিক কিনা বলে? আর জোরে কন্যা কেন? যারা স্টেজে বসে তারা বেশি দায়িত্বশীল হতে হয়, ঠিক কিনা? আর জোরে। আমার খবর একটু খারাপ লাগতে পারে, কারণ আল হাক্কু মুররুন, হক কথা তো তিতা, কিন্তু আল্লাহ কোরআনে ডেকে ডেকে বলে ওয়াকুলু কাউলান সাদীদা, সে দা রাইট থিং। আমার নবী বলেছেন সত্য কথা একটু তিতা লাগবে, আর আমার আল্লাহ বলেছেন তিতা হইল সত্যটাই বলো। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আমি ছিলাম কোথায়? কবরে, ঠিক কিনা? আপনাদেরকে বোঝানোর জন্য একটু লাইনটা ক্রস করে বন্ধু পিচঢালা রাস্তা থেকে একটু মেঠুপথে নেমে এসেছিলাম। আবার যাব বন্ধু, পিচঢালা রাস্তায় যাবেন তো বন্ধুরে আমার, কারণ ওই জীবনের কোনো পরিবর্তন হবে না। যেমন বাজার তেমন খাবার, ঠিক কিনা বলেন? যেমন বাজার তেমন খাবার, যেমন ইনকাম তেমন বাজার, ঠিক কিনা বলেন? আপনার যেমন কর্ম তেমন ফল। এই জন্য আমি একটা বাংলা প্রভাত লিখেছি বন্ধু, কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে, ঠিক কিনা বলে? বা বন্ধু ইনকাম ভালো করলে বাজার ভালো হবে, বাজার ভালো হলে
তাহলে খাবারটাও খুব মজাদার হবে। ঠিক তেমনি ভাবে আপনি পৃথিবীর বুকে, আমি বলছি না আপনি পৃথিবীকে বলে যান, আমি বলছি না আপনি চা কফি খাওয়া বন্ধ করে দেন, আমি বলছি না বিয়ের বাড়িতে কুরমা পোলাও খাওয়া ছেড়ে দেন, আমি পৃথিবীর কোনো ফরমালিটিকে অস্বীকার করছি না, তবে পৃথিবীর ফাঁকে ফাঁকে মালিককে স্মরণ করতে হবে, তাহলে আপনি হবেন মুমিন মুত্তাকি। মনে রাখবেন, মুসলমানের জন্য আমার আল্লাহ জান্নাত বানাই নাই। কথা কয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের জন্য জান্নাত বানায় নাই। আল্লাহ নিজে ওয়াজ করতেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি হও, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে। বন্ধুরে আমার, কেমন পাথরের মতো হৃদয় রে তোমাদের এই রমজানপুরের মানুষ, এই মাদারীপুর রমজানপুরের মানুষ। ও বন্ধু, কত শক্ত হয়ে গেল। ওই কাল কিয়ামতের দিন আলেমদেরকে ভালোবাসো, এখনো সময় আছে, আমি পরে আসছি এই জায়গায়। তার আগে আমি কবরের জায়গাটা একটু ঘুরে আসি, ঘোরার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? মানুষ চাইলে কিন্তু হাজার চেষ্টা করলেও মৃত্যু থেকে বাঁচতে পারে না, মৃত্যু থেকে বাঁচার চেষ্টাটাই করে। কথা বলেন না কেন? আমার ওয়াজটা আপনারা মনটা এলোমেলো থাকলে বুঝবেন না। আমার আলোচনা শুনতে হলে 3টা কন্ডিশন মানতে হবে। কয়টা? কয়টা? ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ করে দিতে হবে, হৃদয়কে ওপেন করে দিতে হবে। এটাকে কি করতে হবে? এটা কিন্তু দুষ্ট। এটা কি? খুবই দুষ্ট। কারণ বলে, হুজুর আপনি কি মন গড়া কথা বলছেন না রাসূল বলেছেন? 2 সোয়ালের মধ্যখানের দায়িত্ব যে নিতে পারবে, 2 রানের মধ্যখানের যে দায়িত্ব নিতে পারবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। হুজুর কি ঠিক বলছি না? কি চমৎকার নিউজ দেখছেন বন্ধুরি আমার। পাথর হইও না, হৃদয়টাকে নরম করে জান্নাতের বাগানে চলে আসো, কারণ চারপাশে আজকে রহমতের ফেরেশতারা আপন করে ঘিরে রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে প্রশংসা করতেছে, আনন্দিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে প্রশংসা করছে। তবে যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন তারা বাইরের লোক নয়। বলে, হুজুর কেন গো? আমাদেরকে সৃষ্টির প্রস্তাব যখন আমার আল্লাহ দিলেন, কি দিলেন? ফেরেশতারা বলছে আমরা মারামারি করব, খুনোখুনি করব, আল্লাহর গোলামি করব না। আল্লাহ বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমার সকল উম্মত আমার গোলামি ছাড়বে না। বন্ধুরি আমার, হৃদয় খুলে শুনেন, মানুষ কিন্তু চাইলেও মৃত্যু থেকে বাঁচতে পারে না, বাঁচার চেষ্টা করে, ঠিক কিনা? কিন্তু মানুষ যদি চায় রে জাহান্নাম থেকে বন্ধু বাঁচতে পারি, কিন্তু বাঁচার চেষ্টা করে না। আপনারা বলেন, আমি মানুষ কি বোকা না বুদ্ধিমান? আরো জোরে বলেন না, বোকা না? বন্ধুরে আমার, হৃদয় খুলে শোনেন, আমি আপনাদেরকে পায়ে হাত রেখে বলছি, বন্ধু আমার প্রথম কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, ঠিক কিনা? কারণ আপনি এখানে দাঁড়িয়ে থেকে লাভ নাই, কারণ হৃদয় দিয়ে আলোচনা শুনতে হবে, ব্রেইনে সেট আপ দিতে হবে, আগামী কাল থেকে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলে আপনি দুনিয়া আপনার জন্য নিয়ামত, পরলোকে জীবন নিয়ামত, ঠিক কিনা? বন্ধুরে আমার দিকে তাকান, আপনারা নজর দিয়ে দেখেন আমি কি বলতে চাই। বন্ধু আবার বলছি, পায়ে হাত দিয়ে বলতে চাই, আপনি আমি মরার পরে কোথায় যাব? আর আল্লাহ রাব্বুল আলামিন একদিকে বলেছেন কবরকে ওপেন করে দিবেন, আরেকদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the seizing of Allah is difficult, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। ওয়াজ করে কে? আরে জোরে বলেন না, কে? ওরে বাপরে বাপ, আপনারা তো অনেক দামি। আমার মনে হয় সব দিরাতে জান্নাতের টিকিট আছে। কি আছে? আওয়াজ দেখছেন নি? কি কি সমস্যা কি? মনো আস্তে আস্তে কথা কইতে হইবে। এইয়া জান্নাতের বাগান, মনের ইচ্ছা মতো কথা কোয়া যাইবে না, ঠিক কিনা বলে? মুই কুমিল্লা থেকে বড় কষ্ট হইরে চলে আইছি, ঠিক কিনা বলে? মোরে
ডিস্টার্ব করলে হইবে না, একটু ধৈর্য ধরে বইতে হইবে, ঠিক কিনা বলে? মন মোর কথায় খুশি হইছেন না রাগ হইছে? আরো জোরে ক। আরে ভাই কথা কইতে পারেন, আপনার হার্ট অ্যাটাক করে মরবেন। আমি বললাম তো 1 সপ্তাহ পরে বলবে স্পোর্ট ড্যাড। কেন হার্ট অ্যাটাক করছে? কারণ এটা সবসময় কথা বল না কেন? মানুষ মানুষের জন্য। আমি আপনার দুশ্মন হতে পারি, মন থেকে আমাকে ভালো নাই লাগতে পারে, আর কথাগুলো শোনেন, ঠিক কিনা? আগে তো ভালো লাগা, তারপরেই না ভালোবাসা। আমি বলি না আপনারা আমাকে ভালোবাসেন, ভালোবাসবেন আল্লাহকে, রাসূলকে, আবার ভয়ও করতে হবে কাকে? আল্লাহকে, ঠিক কিনা বলে? আর জোরে জবান কাল্লাই রাখছেন, জবানের বাস দেবো একটু পরে আইতেছি। আর জোরে বন্ধুরে আমার, মনু কইছি কষ্ট হয়েছে, মানে মনু কইতে আমার কাছে খুব ভালো লাগে, বুঝছেন? মনু শব্দটা খুব মানে মজার। এই জন্য আমার সাথে কিন্তু একজন সিআইডি অফিসার আসতে ঢাকা থেকে, উনি কিন্তু পরিচয় দেয়নি হেড অফিস থেকে, আমার খুবই পাগল ভক্ত, এখানে আসবো নি, আমার সাথে কিন্তু চলে আসছে। আসার সময় কিন্তু একাধিকবার দুজনে মনু শব্দটা নিয়ে কথা বলছি আর হাসাহাসি করছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, The sitting of Allah is difficult. আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। ওয়াজ করে কে? আল্লাহ বলেছে মানুষকে ধরবি খুবই শক্ত ভাবে বন্ধু। কি করবি? ধরবি খুবই শক্ত ভাবে। ও বন্ধু, তারপরে আমার আল্লাহ ওয়াজ করতেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, Allah is quick to take account. আল্লাহ ধরবে খুবই শক্তভাবে, হিসাবও নিবে খুব তৎপরতার সাথে। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, ধরার পরে তৎপরতার সাথে বন্ধু হিসাব নিবে। কি করবেন সেদিন? হিসাব নিবে বন্ধু, জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন সেই হিসাব, যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছেন সেই হিসাব, কোন পথে অর্থ উপার্জন করেছেন সেই হিসাব, কোন পথে অর্থ খরচ করেছেন সেই হিসাব, এবং দিনের শিক্ষা কতটুকু অর্জন করে কতটুকু আমল করেছেন সেই হিসাব আল্লাহর দরবারে বন্ধু দিতে হবে। সবচেয়ে বড় খবর, সেদিন মানুষ বেশিরভাগই বিপদে পড়বে, ঠিক কিনা বলেন? আর জোরে কি করবে? মানুষ বেশিরভাগই বন্ধু বিপদে পড়ে যাবে। এই পৃথিবীর বন্ধে মামু দিয়ে, খালু দিয়ে, টেলিফোন দিয়ে কত ধরনের কত রাস্তা খুঁজে বের করা যায় বন্ধু, কিন্তু বন্ধু কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা? আমার কাছে মনে হয় বন্ধু বর্তমান মানুষ, বর্তমান প্রেক্ষাপটের মানুষগুলো পুরোপুরি ইসলাম থেকে সরে গেছে, পৃথিবীকে বড় আপন করে বুকে জড়িয়ে নিয়েছে। জান্নাতি মানুষ পাওয়াই খুবই মুশকিল, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার একটু ধৈর্য ধরে শোনো, আমার আল্লাহ আরো কি ওয়াজ করতেছে বন্ধু। বিপদে যদি পড়ো রে, কাউকে খুঁজে পাবা না, কারণ হুজুররা বন্ধু কোরআন এবং হাদিস থেকে কথা বলে, আল্লাহ এবং রাসূলকে নিয়ে কথা বলে। তুমি যদি বাঁচতে চাও মদিনাওয়ালার কাছে যেতে হবে, মাস্ট বি, ঠিক কিনা বলেন? এটা আমার কথা নয় বন্ধু, একটু পরে সেখানে যাব। তবে ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। একজন ওই ব্যক্তি এসে আমার নবীকে প্রশ্ন করলো, নবী গো কিয়ামত কখন হবে গো নবী? এবার আমার নবী প্রশ্ন করলেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো বলো না? এবার তিনি উত্তর দিলেন, নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি বড় ভালোবাসি। এবার আমার নবী একটা সেকেন্ড বন্ধু দেরি করলো না, আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিল, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। ওয়াজকার আমার নবীজির কার? জান্নাতে যে যাবেন এটা নিশ্চিত করেছে কে? রাসূল। রাসূলের কথা সত্য না মিথ্যা? আর জোরে রাসূলের কথা লড়চড় হবে না। যদি কেউ মনে করেন নবীর কথার বিন্দু পরিমাণ, চুল পরিমাণ নড়চড় হবে, ও বন্ধু তোমার ঈমান চলে যাবে। নবী সম্পর্কে চিন্তা করতে, কথা বলতে, ভাবতে, মন্তব্য করতে চিন্তা করে করতে হবে। তার কারণ হলো বন্ধু, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটার নাম ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ উইথ নট, নো উইথ নট, গড ফর গড ইজ লাভ। এরা বক্তব্য দিতেছে যে
যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না। ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের বক্তব্যে খুশি হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। এখন প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আল্লাহ কি ইংলিশে ওয়াজ করেছে? না রে বন্ধু, না। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে। এই কন্যার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যে বড়, এটা কইতে অসুবিধা হয়। আরে মিয়া, সারা জীবন যদি সেজদায় পড়ে থাকেন, তারপরেও আল্লাহ যে আপনাকে নিয়ামত দিয়েছে, সেই সেজদা পড়ে থাকলেও ঋণ ছেদ করা যাবে না। আপনি বন্ধু একটুখানি ভিন্ন রূপ থেকে আপনাদেরকে আলোচনা শোনাবো, একটুখানি ভিন্ন, তারপরে আবার আগের জায়গায় আসবো, মনে রাখবেন। বন্ধুরে আমার, সূরা ৩ এর মধ্যে ঢুকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। ওয়াজকার ইংলিশে যেটাকে বলা হয় বিউটিফুল শেপ। বন্ধু দেখেন, এই যে স্টেজটা দেখেন কত সুন্দর, ঠিক কিনা? এই কন্যাটা দেখেন কত সুন্দর, ঠিক কিনা? এই কন্যাটা দেখেন আরেক রকম, উপরে দেখেন কত সুন্দর, কত সুন্দর মানুষগুলো জান্নাতের বাগানে, এই দিকে চাইলে আরো সুন্দর, ওই দিকে চাইলে আরো সুন্দর। বিশেষ করে আপনাদের পদ্মা সেতুতে উঠলে মনে হয় পৃথিবী অপূর্ব রূপে পরিপূর্ণ। আপনি যদি পদ্মা সেতুর উপর দাঁড়িয়ে বলেন, পদ্মা নদী রে, তুমি এবং তোমার আশপাশ তো বড় সুন্দর, পদ্মার সাথে সাথে উত্তর দিয়ে দিবে, নো, আমার চাইতে তুমি বেশি সুন্দর, কারণ এই জমিনের সৃষ্টি হয়েছে তোমার জন্য। মানুষ কি সুন্দর আছে? নাই রে নাই, মানুষ সুন্দর নাই বন্ধু, মানুষ নষ্ট হয়ে গেছে। এই জন্য আমি একটা সঙ্গীত লিখেছি, একটু কি শোনাবো? আপনারা স্টেজের লোক কি রাজি নাই? শোনাবো। রূপে মানুষে তো আছি শুধু জ্বালা। কি বলছি? আপনি কি চতুর্দিকে সুখ দেখেন না, অন্তর জ্বালা দেখেন? এই জন্য বলেছি, রূপে মানুষে তো সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছি শুধু জ্বালা, জ্বলছি দিবানিশি, ভুলে গেছি হাসি, জীবন থাকিতে যেন হলো রে মরণ। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছি সৃজন, যত দেখি আমি তত ভালো লাগে, শীতল হয়ে যায় মন। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। ঠিক কিনা বলেন? আর জোরে। বন্ধুরে আমার, আকাশের দিকে তাকিয়ে দেখেন, কখনো লাল, কখনো নীল, কখনো সাদা, বিভিন্ন ডিজাইনে সাজানো হয়েছে। অসংখ্য তারকারাজি বন্ধু আল্লাহ দিয়েছেন। বন্ধু সকাল হওয়ার জন্য সূর্য দিয়েছেন, বন্ধু বিকেল হলে সূর্য অস্ত যায়, সূর্যের পরে চাঁদ আসে না নাই? এটা শাবানের চাঁদ চলতেছে, আরেকটা আসবে বন্ধু রমজানের চাঁদ, আছে না নাই? এমনি করে করে বন্ধু আকাশের দিকে তাকাইলে কত রং দেখা যায়। আপনি আকাশকে বলেন, আসমান তুমি অনেক সুন্দর, আসমান সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিলে, না রে না, আমার চাইতে তুমি বেশি সুন্দর, কারণ আমাদের জন্ম হয়েছে তোমাদের জন্য। বন্ধু, একদিকে আমাদের জন্য এত নিয়ামত, আরেকদিকে আল্লাহ বলতেছেন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে। আপনি সূরা ইনফিতরের মধ্যে যান, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু, এই মাদারীপুর কালকেরই রমজানপুরের
পুরের মানুষ, হৃদয় খুলে শোনো গো বন্ধু, একটুখানি আমি একটু পরে নেমে যাব বন্ধু, আর শুনতে পারবা না। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য বলেছে আমার আল্লাহ বান্দা তোমরা শুনে রাখো, এই কালকিনি রমজানপুরের মানুষ তোমরা শুনে রাখো, তোমরা বলে গেলেও আজকের মাহফিল ইতিহাস থেকে বন্ধু কোনোদিন মুছে যাবে না। একটু শোনো, কোরআন শরীফের সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন বন্ধু। কি রে সমস্যা? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ মানুষের উপর জুলুম করে না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমি বলবো বন্ধু, আজকের এই কালকের রমজানপুরের মাহফিল এই পুরো গ্রামবাসীর জন্য ইমানি পরীক্ষা। কথা বলেন না কেন? এটা আমার কথা না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস, যিনি জীবন এবং মরণ সৃষ্টি করেছে শুধু মানুষকে পরীক্ষা করার জন্য। এর রমজানপুরের মানুষ কেমন করে ঘরে বসে রইলা? এত সুন্দর জান্নাতের বাগান তোমার পছন্দ হলো না, আবার চিরস্থায়ী জান্নাতের বাগান তুমি আশা করো। বন্ধু, তেঁতুল গাছ লাগায় যদি ল্যাংড়ামের স্বপ্ন দেখে সে বোকা না শিক্ষিত? কথা বলেন না কেন? তেঁতুল গাছ লাগাইছে, তেঁতুল পাইকা বজ্জিন্নি চাচা নিচে পড়ছে, কামড় দিয়ে দেখে টক। কি টক? এখন গাছের নিচে বৈশা বৈশা উপরের দিকে তাকায় আর কয় আমি তো ভাবছিলাম মিষ্টি ল্যাংড়ামটা ধরবো। কি তুমি তো মিস্টেক করেছো শুনতে, ঠিক কিনা বলে? কেমনে বলে হুজুর, মিস্টেকটা কেমন করে করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এদিকে তাকান, প্রথমে আপনাকে হতে হবে ঈমানদার। কি? আরো জোরে বলেন কি? প্রথমে হবেন আপনি ঈমানদার, তারপরে আল্লাহকে ভয় করতে হবে, তারপরে আপনি সুসংবাদের আওতায় আসতে পারবেন। জোরে জোরে সুবহানাল্লাহ। চাচা সামনে যান, যান যান সামনে যান, আপনারা যান, সবাই মুরব্বী মানুষ যান, সবাই সামনে যান, সবাই সামনে গিয়ে বসেন। চাচা আপনি আবার কাছে বসেন, এদিক দিয়ে বসেন। এই আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কি বলছে? প্রথমে আপনি ঈমানদার হতে হবে। কথা বলেন না কেন? প্রথমে আপনাকে কি হতে হবে? এরপরে আল্লাহ বলেছেন ওকানু ইয়াত্তাকুন, আল্লাহকে ভয় করতে হবে। ঠিক কিনা বলেন? আপনারা কি বলেন কালকিনির মানুষের ভয় আছে? যদি ভয় আপনাদের আছে আমি বিশ্বাস করি, কিন্তু যারা বাড়ি করে দোকান পাটে তাদের সিনায় ভয় নাই রে, তাদের সিনায় ভয় নাই। তারা যতক্ষণ না পর্যন্ত আল্লাহকে ভয় করতে না পারবে, না পাবে দুনিয়ায় শান্তি, আর না পাবে পরকালে মুক্তি। ঠিক কিনা বলা? আর জোরে বন্ধুরে আমার হৃদয় খুলে শোনো, আমি যেই কথাটা বন্ধু বলতে চেয়েছিলাম, কবরে যেতে হবে, হিসাব দিতে হবে, আল্লাহ ধরবে খুবই শক্ত ভাবে। নিয়ামত পেয়ে ভুলে গেলে চলবে না, যেই কোনো মুহূর্তে পৃথিবী ছেড়ে আমরা চলে যাব, কেউ আটকাতে পারবে না। ঠিক কিনা বলেন? যেটা বলতে চেয়েছিলাম আপনাদের মনে আছে না নাই? আরো জোরে বলেন। আছে। আমি ছিলাম ওই যে কবরে, কবরে না, কবরে বন্ধু। এই যে কবর আমি বলতেছিলাম, পৃথিবীতে আপনি কোন না কোন স্কোপ খুঁজে বের করতে পারেন, কিন্তু বন্ধু সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো কবরের ম্যাক্সিমাম মানুষ বন্ধু বিপদগ্রস্ত হয়ে যাবে। কারো আকীদায় সমস্যা, কারো আকীদা আছে আমলে সমস্যা। ঠিক কিনা বলেন? কারো চরিত্র ভালো, কারো চরিত্র খারাপ। কেউ সুদ খায়, কেউ হালাল খায়। কিনা বলেন না কেন? কেউ মানুষকে বকা দিতে, কষ্ট দিতে মজা পায়, কেউ মানুষকে ভালোবাসতে মজা পায়। আপনি যদি পরিপূর্ণ এ টু জেড কমপ্লিটলি মুসলমানিত্ব অর্জন করতে পারেন, তাহলেই আপনার জন্য জান্নাত। ঠিক কিনা? এই জন্য বন্ধু আল্লাহ ওয়াজ করতেছে, কালকিনির মানুষ হৃদয় খুলে শোনো গো বাবা, এর যুবকের দল,
সিনেমা দেখতে যাস তোদের মাজায় ব্যথা হয় না। গত 18 ডিসেম্বর 2022 ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ছিল ফুটবল খেলা, ছিল কি ছিল না? আপনারা ভুলে গেছেন নি? এই বাংলাদেশের মুসলমান কত বন্ধু বেহায়াপনা করেছে, সারা রাত ভরে গুনাহ আতশবাজি ফুটিয়েছে, সেটা হারাম। খেলেছিল কারা? ঈমানদাররা না বেঈমানেরা? আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the universe। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। বেঈমানরা খেলেছে কারা? তারা কি হাফ প্যান্ট পরেছিল না ফুল প্যান্ট? হাফ প্যান্ট পরলে একটা মুসলমান আর একটা মুসলমানের দিকে তাকাতে পারবে না। বন্ধু আমার দিকে তাকান। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী বলেছে একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাইও না, একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাইও না, একটা পুরুষ আর একটা পুরুষের সাথে একই কাঁথার নিচে ঘুমাইও না। যদি পুরুষ পুরুষের লজ্জাস্থান এবং একই কাঁথার নিচে ঘুমানো থেকে বিরত থাকে, বাংলাদেশের জমিনে কখনো বলৎকার সমকামিতার শব্দ শোনা যাবে না। ঠিক কিনা বলেন? আমার ওয়াজ মনে হয় বুঝেন নাই। একটা পুরুষ আর একটা পুরুষের দিকে নজর দিবি, খুব কাছাকাছি আসবে, তাদের মধ্যে বন্ধু নোংরামি শুরু হয়ে যাবে। এই জন্য আমার নবী বলেছেন একটা নারী আর একটা নারীর সাথে একই কাঁথার নিচে ঘুমায়ও না। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই যে একটা পুরুষ আর একটা পুরুষের দিকে নজর দিয়েছেন, লজ্জাস্থানের দিকে নজর গেছে, আর যে খেলাটা খেলেছিল ওই খেলাটা আপনাদের ভাষায় ফুটবল, কোরআন হাদিসের ভাষায় জুয়া। কি? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা কিনার বস্তু শয়তানের কাজ। এখন এই যে ফুটবল খেলা, একদিকে ছিল জুয়া, আরেকদিকে বিধর্মীদের অপসংস্কৃতি, আরেকদিকে তারা অর্থনঙ্গ পোশাক পরেছে। মুসলমান তোমরা যে তাদের দিকে নজর দিয়েছিলে, টাকা খরচ করে সিট বুকিং দিয়েছিলে, বাড়ি বাড়ি আঙ্গিনায় যে তুমি গেট করেছিলে, এগুলো সব তুমি হারাম পথে খরচ করেছো। অর্থের হিসাব, এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই যে নজর দিয়েছো, হাদিস শরীফের মধ্যে এসেছে জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। তুমি চোখকে পাপী বানিয়েছো। চোখে যখন নোংরা জিনিস মানুষ দেখে অন্তরে ঠাঁই নেয়, অন্তরে যখন বাসা বাঁধে, তখন নফসের নোংরামি শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? আর জোরে, আর জোরে। বন্ধুরে আমার, তখন তোমাদের কোনো টেনশন হয় না, কোনো কিছুর অভাব হয় না। মাহফিল যখন হয় তোমরা আসতে চাও না যুবক, তোমরা মনে করতে হবে এখন তোমাদের রক্ত গরম, বাবার টাকা আছে, জোয়ান বয়স আছে, একটু যখন ভাটার দিকে যাইবা, ওই যে বলেছি যেমন কর্ম তেমন ফল তোমরা পাইবা। এখন সময় আছে, আল্লাহর সাথে আল্লাহকে ভয় করো, নবীর সাথে প্রেম করে আল্লাহ পাওয়ার রাস্তা খুঁজো, তাহলে জীবনটা বন্ধু ধন্য হয়ে যাবে। অন্যথায় বন্ধু বিপদগ্রস্ত হতে হবে। আমার দিকে তাকান, এই পৃথিবীর বুকে কত রকমের বিকল্প ব্যবস্থা বন্ধ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যখন তোমরা উপরে বিপদে পড়ে যাবে, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। এরে মাদারীপুর, কালকিরি, রমজানপুরের মানুষ, পায়ে হাত দিয়ে বলছি রে, আমি আমার মা বোনদেরকে বলছি গো মা, ও বোনেরা, যে যেখানে আছো হৃদয় করে শোনো, আমার আল্লাহ ওয়াজ করতেছে। থাক, ছোট মানুষ কিছু একটা বলার জন্য আসছে, প্রেসার দিয়ে না, ছোট মানুষ। বন্ধুরে আমার, আমার দিকে তাকান, একটু মনটা দিয়ে কথাগুলো শোনেন। জীবনে আর এই আলোচনা শুনছেন কিনা জানি না, যদি না শুনে থাকেন আরো ভালো করে শোনেন। আল্লাহ বলেছেন, আল্লাহ ওয়াজ করতেছেন, কোরআন থেকে বলছি লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। কোথায় আছো রে কালকিনি রমজানপুরের যুবক ভাইয়েরা, আমার ভাই বাবারা, মা বোনেরা, দুই খুলে শোনো, সেই পারে বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবা না। বন্ধু, সন্তানের জন্য নিজের জীবন তুমি তেজপাতা করে ফেলেছো, সন্তানের ভবিষ্যতের জন্য তোমার চোখের ঘুমকে হারাম করেছো, পিঠের আরামকে তুমি কুরবানি করে দিয়েছো। বন্ধু, দিন এবং রাত সন্তানের ভবিষ্যতের জন্য
সন্তান তোমার জন্য কাজে লাগবে, যেটাকে তুমি রাসূলের ট্রেনিং অনুযায়ী শিক্ষা দিতে পারবা। আমার নবী বলে দিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আমার নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? তিনটি বিষয় শিক্ষা দাও। একটি হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর প্রেম শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শিখাও। ওয়া আলা কিরাআতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধু আমার বাবা যারা আমার ডাইনে বামে আছেন, সামনে যারা বসে আছেন, বাবা গো আপনাদের সন্তানদেরকে আপনারা সেই ট্রেনিং দিতে পারেননি, এই জন্য আজকে আপনাদের সন্তান মাহফিলে আসে না। এটার জন্য আপনাকে দায়বদ্ধতা স্বীকার করতে হবে। কিয়ামতের দিন আপনি সন্তানকে জন্ম দিয়েছেন, দায়িত্ব ভালো পালন করেননি। আপনারা জানেন না, কাল কিয়ামতের দিন আপনার সন্তান আপনার এগেইনস্টে দাঁড়িয়ে যাবে। সন্তান যখন বিপদে পড়ে যাবে, আল্লাহর দরবারে নালিশ করবে, মাবুদ মনিব আমার বাবা মা তো সেই ট্রেনিং দেয়নি, কেমন করে শিখবো? সেদিন আপনি অ্যারেস্ট হয়ে যাবেন। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারায় সূরা শুআরা 88 নম্বর আয়াতে বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছে, একদিক দিয়ে নবী বলছে আপনাকে সন্তানকে নবীর প্রেম, আহলে বাইতের প্রেম, কোরআন তেলাওয়াত শিখান, কারণ নবীর প্রেমের মধ্যে পুরো ইসলামটা আছে। ঠিক কি না? আমার নবী কোরআন তেলাওয়াত করেছে, নামাজ পড়েছে, সকল আমলের ট্রেনিং দিয়েছে। আল্লাহর কিন্তু কোনো অস্তিত্ব নাই, কুদরত সব। ঠিক কি না বলেন? আল্লাহকে বান্দা দেখিনি, এই জন্য আল্লাহর প্রিয় হাবিবুল্লাহকে পাঠিয়ে দিয়েছেন আমাদের মাঝে, তাকে ফলো করে করে আল্লাহ পর্যন্ত যাওয়া যায়। জোরে জোরে বলেন না ঠিক কিনা? বন্ধুরি আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে, কাল কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। কার জন্য করছেন, কার জন্য জীবন শেষ করে দিচ্ছেন? দুনিয়াও হারাইলেন, সম্পদও হারাইলেন, আপন সন্তানও আপনার শত্রু হয়ে যাবে। এই জন্য বলছি, আল্লাহ রাসূলের সাথে প্রেম করে সন্তানের ভবিষ্যৎ রচনা করেন। আপনার দুনিয়াও নিয়ামত, পরকাল বন্ধু আরো বড় নিয়ামত হয়ে যাবে। ঠিক কি না? এখন এই ট্রেনিং থেকে আমরা দূরে থাকার একটা মাত্র কারণ, কয়টা? একটা মাত্র কারণ, একটা মাত্র কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, হেডলাইন মনে আসেনি? যে জবান জবান জবান, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আপনাদের উপস্থিতি কিন্তু অত্যন্ত চমৎকার, এখন সুন্দর লাগে না? আমার মনে হয় আল্লাহ আরো বেশি খুশি হয়েছেন। বন্ধু বলে, হুজুর আপনি মন করা কোনো কথা বলে না। তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ, রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস শরীফটা অনেক লম্বা। এ বাবারা, যুবকেরা শোনো গো, আমার নবী জানিয়ে দিয়েছে রে যুবকের দল, আমার বান্দা যখন কোন মজলিসের মধ্যে আমি আল্লাহর জিকির করে রে, আমি আল্লাহ তার চাইতে আর উত্তম মজলিসে আমার বান্দার জিকির করি। আমরা জান্নাতের বাগানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করব, এগুলাই আল্লাহর জিকির। আমরা যখন এইভাবে আল্লাহর জিকির করব বন্ধু, আল্লাহ আমাদের জিকির করবে, কোনোদিন কোনো বিপদ আমাদেরকে টাচ করবে না। আর যদিও করে, মনে করতে হবে আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ করছে। ঠিক কিনা বলে? আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এখানে জিকিরের কথা বলা আছে কিনা? জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় বন্ধু রিমেম্বার। এখানে কি খান্ত না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেছেন, ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর স্মরণ করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। রে কালকিরির মানুষ, কালকিরির রমজানপুরের মানুষ, যুবক আমার ভাই, আমার বাবারা, মা বোনেরা, হৃদয় খুলে শোনো গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত সুন্দর মেসেজ দিয়েছেন বন্ধু। আরো সুন্দর মেসেজ দিব। আল্লাহ বলেছেন, বন্ধু ফাযকুরুল্লাহা কিয়ামান,
দাঁড়িয়ে জিকির করো, কি করো? ওয়া কুউদান, বসে জিকির করো। ওয়া আলা জুনুবিকুম, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। কোনোভাবে আল্লাহর জিকির থেকে বন্ধু দূরে থাকা যাবে না, কারণ আমার নবী বলেছেন পৃথিবীর বুকে প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার জন্য যন্ত্র দিয়েছেন, মানুষের অন্তরকে পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহর জিকির। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। এই দিক দিয়ে আমার নবী বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে বসবাস আসা যাওয়া করবা, তখন ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ফলটা কি? ফলটা কি কি বলবো? নবী বলছে জান্নাতের বাগানে আসা যাওয়া করলে তোমরা ফল খাইও, কি খাইও? এখন এই ফলটা কি একটু জানাবো কিনা? সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার আরেকটু নজর দিয়ে শুনেন বন্ধু, আমাদের কলবের ময়লা দূর হয়ে যাবে মাওলার জিকির করলে। হাদিস শরীফ বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য ইসলামের বিধিবিধান তো অনেক হয়ে গেছে, নবী ও নবী আমাকে স্পেশাল কিছু আমল শিখিয়ে দেন। আমার নবী বলেছেন তুমি আল্লাহর জিকির করে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী জানিয়ে দিয়েছেন তোমরা এমন ভাবে জিকির করো, এমন ভাবে তোমরা জিকির করো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আরে জোরে একটু মহব্বতে। আমার সময় কিন্তু শেষ, আমি খুব তাড়াতাড়ি আলোচনা করছি বন্ধু, আমার সময় শেষ। এখন আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই যে জিকির করা থেকে দূরে, আমল থেকে দূরে, মাহফিল থেকে দূরে, তার একটা মাত্র কারণ, বাড়ি বানাতে হলে যেতে হয় ইঞ্জিনিয়ারের কাছে, অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য যেতে হয় ডাক্তারের কাছে, ঠিক কিনা বলে? আর জোরে এরকম না, বাড়ি বানাতে দুইটা অপশন, একটা হলো ড্রয়িং এর জন্য ইঞ্জিনিয়ার, বন্ধুর বাড়ি বানানোর জন্য লাগে কনস্ট্রাকশন ম্যান। কথা বলেন না কেন? ঠিক আপনি যদি পরকাল সম্পর্কে জানতে চান, আল্লাহর গোলামি করতে চান, তাহলে আপনাকে একটা জায়গায় চলে যেতে হবে, সেই জায়গাটার নাম আমার আল্লাহ বলে দিয়েছেন। সেই জায়গাটার নাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। জোরে জোরে কন্যা সুবহান। আল্লাহ বলেছেন join with my dear people, come to my paradise, fadkhuli fi ibadi wadkhuli jannati। জোরে জোরে আল্লাহু আকবার। ওয়াজকে আমার না আল্লাহর? অস্বীকার করার সুযোগ আছে নি? আল্লাহ বলেছেন join with my dear people, come to my paradise, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন তোমরা আমাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলা তালাশ করো। আল্লাহ ওসিলাটা কি? আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই সাদিকিনের ব্যাখ্যা এসেছে তাফসীরে রুহুল বায়ানের মধ্যে, এসেছে আল্লাহর ওলির কথা। কার কথা? তাফসীরে মাঝারিতে এসেছে আল্লাহর ওলির কথা। তাফসীরে কদরির মধ্যে এসেছে ও বন্ধু দুই ব্যক্তির কথা। কয় ব্যক্তি? তাফসীরে রুহুল বায়ানে আল্লাহর ওলি, তাফসীরে মাঝারিতে আল্লাহর ওলি, আর
জ্ঞানের খনি। ঠিক কিনা? তেলের খনিতে গেলে তেলের অভাব হয়, নদীতে গেলে পানির অভাব হয়, সমুদ্রে মাছ ধরতে গেলে মাছের অভাব হয়, সমুদ্রের তীরে গেলে শুটকির অভাব হয়। এমনি যেমন বাস্তবতাকে অস্বীকার করার যেমনি সুযোগ নাই, তেমনি ভাবে বন্ধু বাংলাদেশের ইতিহাসে আল্লাহর ওলিদের অবদানকে অস্বীকার করার সুযোগ কোন নবী রাসূল পৃথিবীতে আসেনি। আল্লাহর ওলি সম্পর্কে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ করেছেন। আল্লাহ বলেছেন, behold verily thou friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই, or to regret, পরকালেও তারা চ্যাম্পিয়ন যদি হক্কানি আল্লাহর ওলি হয়। এখন কিন্তু ছদ্মবেশে অনেক ভণ্ড বাবা বের হইছে, কথা বলেন না কেন? বের হওয়ার কারণে হক্কানি আল্লাহর ওলিরা আজকে প্রশ্নবিদ্ধ, ঠিক কিনা? আমাদেরকে চিনে নিতে হবে বন্ধু, ঠিক কিনা বলে? আল্লাহ আরো বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন, উই আর ইউর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার বন্ধু হবে বন্ধু, কারণ আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার হাসর হবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করেননি? তাদের কারামতকে বিশ্বাস করেন? নবীদের থেকে যেটা অলৌকিক কিছু প্রকাশ হতো সেটা হলো মুজিজা, আর ওলিদের কাছ থেকে যেটা হয় সেটা হলো কারামত। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে আরেকটু মহব্বতে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আপনার হাতে হাত রাখে তারা যেন আল্লাহর হাতে হাত রাখে। আল্লাহর হক্কানি ওলি, আল্লাহর হক্কানি বন্ধুদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর জোরে, আর জোরে। আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, আল্লাহর ওলিদেরকেও মানতে হবে, হক্কানি আলেমদেরকেও মানতে হবে, অন্যথায় আপনারা ভালো মন্দ বোঝার কোনো উপায় থাকবে না। আর জোরে বলেন বন্ধুরে আমার, আল্লাহর প্রিয় লোকদের কারামত আছে না নাই? সাধারণ মানুষ সাধারণ মানুষের সাথে বন্ধুত্ব করে, আর আল্লাহর ওলিরা আল্লাহর প্রিয় লোকের আল্লাহকে বন্ধু বলে, ঠিক কিনা? আর জোরে হক্কানি আল্লাহর প্রিয় লোকদের বন্ধুকে আল্লাহ। আর জোরে আল্লাহর প্রিয় লোকদের কারামত আছে না নাই? আমি আপনাদেরকে ছোট্ট করে একটা মিসাল দিব বন্ধু। হযরতে সুলাইমান আলাইহিস সালামের নাম তো আপনারা জানেন। আর জোরে, ওনার বসবাস ছিল কোথায় জানেননি? জানবেন কোত্থেকে? আপনারা সাধারণ মানুষ, এগুলো তো জানার কথা না, ঠিক না বলে? আর জোরে আরেকটু মহাব্বতে। বন্ধুরে আমার, সুলাইমান আলাইহিস সালামের তিনি কিন্তু এমন একজন পাওয়ারফুল পারসন ছিলেন, অতিরিক্ত কথা বলবো না, এমন পাওয়ার বন্ধু ওনার ছিল, সৃষ্টির সব কিছুর তিনি হাজিরা রাখতেন। একটা পাখিও যদি ওনার অনুপস্থিতি অনুমতি ছাড়া কোথাও যাইতো, জবাব দিতে হতো, শাস্তির আওতায় আসতে হতো। ওনার জামানায় এমন একজন পাওয়ারফুল বন্ধু, একজন জিন ছিল। কি ছিল? যার নাম হলো আসিফ ইবনে বারখিয়া। ওনার কারামত বলছি কিন্তু, উনি বন্ধু চোখের পলকের মধ্যে, বন্ধু চোখের পলকে তিনি জেরুজালেম থেকে, কোত্থেকে? আর জোরে, জেরুজালেম থেকে বন্ধু রানী বিলকিসের সিংহাসনটা সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের কাছে এনে বসিয়ে দিলেন। আর জোরে আরেকটু মহাব্বতে। এটা কি কারামত না? আর জোরে বলেন না, কারামত না? এটা কিন্তু সাধারণভাবে সম্ভব নয়, কি না? এটা সাধারণভাবে সম্ভব। আরো জোরে বলেন না বন্ধুরে আমার। আরেকটা কারামতের কথা যদি বলি, আপনি ঈসা নবীর মা মরিয়ম, উনি কিন্তু হযরতে জাকারিয়া আলাইহিস সালামের দায়িত্বে ছিলেন, ঠিক কিনা? উনি যেখানকার মধ্যে
বসবাস করতেন বন্ধু। পৃথিবীতে ওই ফলের কোনো মৌসুম ছিল না, কি ছিল না? এই ফলের কোনো মৌসুম ছিল না, কিন্তু ওনার কাছে মৌসুমী ফল পৃথিবীতে নাই। ওনার কাছে কিন্তু ওই ফলগুলো আমার আল্লাহ পাঠিয়ে দিতেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আমি হাজার চিল্লাইলেও কিন্তু পাবো না। আরো জোরে কন্যা কেন পাবো? এটাকেই বলা হয় বন্ধু কারামত। যেমন আমাদের পাশের দেশ কি ভারত। ভারতে একজন আল্লাহর ওলি আছেন চিশতিয়া তরিকার ইমাম, যার নাম শুনেননি, জানেননি? কি কন্ত খাজা গরিবে নওয়াজের নাম শুনেন না আপনারা? জানেন নাই? হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জুরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেন নাই? বন্ধুরে আমার, খাজা গরিবে নওয়াজ যেদিন উনি ভারতবর্ষে কদম দিল, উনি ওনার সঙ্গীদের একটু ক্লান্তি লাগতেছিল। কি ছিল? একটু টায়ার্ড ফিল করতেছিল। তখন ওনার একটা গাছ দেখে বন্ধু গাছের নিচে একটু ছায়ার নিচে বিশ্রাম করতে চাইলেন। তৎকালীন সময় ভারতবর্ষে রাজা ছিল রাজা পৃথ্বীরাজ। তার একজন গোলাম ছিল। গোলাম যখন তেনারা যখন বিশ্রাম করতে চাইলেন, কি করতে চাইলেন? এবার পৃথ্বীরাজ তারা হাজার চেষ্টা করার পরেও কিন্তু পৃথ্বীরাজের গোলাম বসতে দিল না। কয় একটু বসে আমরা চলে যাব, আমরা ভিনদেশ থেকে এসেছি। কয় না, বসা যাবে না। কয় কেন? এখানে পৃথ্বীরাজের উটের বিশ্রামের জায়গা। এবার খাজা গরিবে নওয়াজ যেমন একজন আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, ওনার জীবনে অনেক কারামত বন্ধু আছে। যাদের আল্লাহর ওলিদের প্রতি ভালোবাসা আছে বন্ধু, ওলিদের জীবনী পড়বেন, তখন আপনারা কি করতে পারবেন? আল্লাহর ওলিদের শান বুঝতে পারবেন। আর বন্ধু, যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনী আছে, তাদেরকে হাজার বললেও তারা বিশ্বাস করবে না। ঠিক কিনা বলে? দেখেন এবার কি হলো। এবার তিনি কি করলেন বন্ধু? হাজার চেষ্টা করে বসতে পারলেন না। তিনি বললেন উটের বিশ্রামের জায়গা কয় হ। কয় উটের বিশ্রামের জায়গা যদি হয় তাহলে উঠে বিশ্রাম করবে। উঠাই কে বলছে? খাজা মঈনুদ্দিন চিশতি। এই কথা বলে একটু রাগ নিয়ে বন্ধু তিনি ওনার গন্তব্যের দিকে রওনা হলেন, চলতে শুরু করলেন। যাইতে 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 বন্ধু ওনার গন্তব্যে গিয়ে তিনি বিশ্রাম নিলেন। দিনটা ফুরিয়ে গেল, রাত্র ফুরিয়ে গেল। সকাল যখন হলো, পৃথ্বীরাজের গোলাম উটগুলোকে মাঠে চড়ানোর জন্য ডাকতেছেন। হাজার চেষ্টা করে উটগুলোকে বন্ধু উঠাতে পারলো না। কি করতে পারলো না? উঠাতে পারলো না। খাজা গরিবে নওয়াজের এই কারামতের কথা বন্ধু খুব চমৎকার। বন্ধু ওই পৃথ্বীরাজের গোলাম কি করেছিল? এই উটটার গায়ে বেত্রাঘাত পর্যন্ত করেছিল। উটের চোখ দিয়ে পানি পর্যন্ত বের হয়েছে, কিন্তু উটগুলো উঠতে পারে না। এবার বন্ধু পৃথ্বীরাজের গোলাম চলে গেল পৃথ্বীরাজের কাছে, যাইয়া পৃথ্বীরাজকে বলল, আপনা আমাদের উটগুলো গাছের নিচে গতকালকে যেমনি শোয়াইলাম সেমনি বসে আছে, শুয়ে আছে। হাজার চেষ্টা করার পরেও উঠাতে পারেনি। কয় কারণ কি, কিছু আছে কিনা? এবার তিনি বললেন যে কিছু ভিনদেশী মানুষ এখানে বিশ্রাম করতে চেয়েছিল, হাজার চেষ্টা করলো, তাকে বিশ্রাম করতে দেয়নি। এবার পৃথ্বীরাজ একটা ডাক দিয়ে বলল, আমার কাছে মনে হয় আমার মা আমাকে বলেছিল একদিন তোমার পরাজয় হবে, তুমি পরাধীন হবে। ওই ভিনদেশী মানুষের কাছে তুমি পরাজয় হবে, পরাজয় বরণ হবে। আমার মনে হয় সেই মানুষ ভারতে কদম দিয়ে দিয়েছে। এটা কে বলতেছে? পৃথ্বীরাজ তার গোলামের কাছে চলে গেল। এবার পৃথ্বীরাজ ডেকে ডেকে বলছে, আমার মনে হয় আমার মায়ের ভবিষ্যৎবাণী কাজে লেগে গেছে। তোমরা উটের কাছে গেলে লাভ হবে না, মানুষগুলোকে খুঁজে বের করো। বন্ধু খুঁজতে 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 খাজা গরিবে নওয়াজকে পেয়ে গেলেন। বন্ধু পাহাড়ের চূড়ায় গিয়ে তার সাথে আলাপ আলোচনা করলেন। বন্ধু তার কাছে ক্ষমা চাইলেন, বিনয়ী হলেন, নরম হলেন। খাজা গরিবে নওয়াজ তাকে খুশি হয়ে বললেন, যাও উটের কাছে চলে যাও। এবার দৌড়ে চলে আসলো। আইসা দেখে আল্লাহর কুদরতে উটগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খড়কুটা চিবিয়ে খায়। এটার নাম হলো বন্ধু কারামত। এটাকে অস্বীকার করা যাবে না। আর যারা অস্বীকার করবে আমি বলবো তাদের বন্ধু মনে রাখবেন, একটা জিনিস মনে রাখবেন, শুধু আপনি কোরআন হাদিস মানলে আপনি পরিপূর্ণ হতে পারবেন না। শরীয়ত থেকে আপনি কোথায় যেতে হবে? তরিকতে। তরিকত হলো একটা রাস্তা। যেমন হার্টের রোগীর ট্রিটমেন্ট কিন্তু হার্টের কথা কয় না। আমি এগুলো কি বাস্তব কথা না? হার্টের রোগীর ট্রিটমেন্ট কি? হার্টের প্রবলেম সলভ, সমাধান করা। ঠিক কিনা বলে? আর জোরে যক্ষা যার হবে, যক্ষার ডাক্তার একটা। কথা বলেন না কেন? কিডনির ডাক্তার একটা। এমনি করে করে বিভাগ ভাগ আছে না নাই?
এক জনের কাছে গেলে আধা থেকে এক একটা প্রেসক্রিপশন দেয়, সবার মিশন একটাই, আল্লাহ বলা হয়ে যায়। তবে ভণ্ডদের কাছে গেলে প্রেসক্রিপশন পাবেন উল্টা, দুনিয়াও শেষ আখেরাতও শেষ, ঠিক কিনা? আর জোরে আমাদের কাদরিয়া তরিকার ইমাম বন্ধু নাম জানেননি? বড় পীর আব্দুল কাদের জিলানী, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, ঠিক কিনা বলে? উনি এমন একজন আল্লাহর ওলি, পৃথিবীর বুকে যেদিন বন্ধু পৃথিবীর বুকে আসলো, কি আসলো? পৃথিবীর বুকে যেদিন আসলো বন্ধু, ফজরের নামাজের পূর্বক্ষণে খাজা গরিবে নওয়াজ শাবান মাসে বন্ধু পৃথিবীর বুকে এসেছেন। ওনার বাবাও কিন্তু একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, আবু সালেহ মুসা জঙ্গি। যখন তিনি পৃথিবীর বুকে আসে, গুড়ি গুড়ি বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি ছিল বন্ধু, শাবানের চাঁদের শেষ, কি শাবানের চাঁদের শেষ। ও বন্ধু, মানুষগুলো রোজা রাখবে কি রাখবে না চাঁদের তো খবর নাই। তখন মানুষ সকালবেলা দৌড়ে চলে আসলো বন্ধু আবু সালেহ মুসা জঙ্গির বাড়িতে। বাড়িতে আসার পরে বন্ধু, আসার পরে আয়েশা দেখলো আবু সালেহ মুসা জঙ্গি তো বাড়িতে নেই। তবে এটাকে সত্যতাটাকে যাচাই করবে কেমন করে বন্ধু? তখন এই গাউসে পাকের মা, তিনিও ছিলেন বন্ধু আল্লাহর ওলি একজন, উনি বললেন আমার সন্তানটা পৃথিবীতে আসার পরে ফজরের আজানের আগে দুধ পান করেছে। যখন ফজরের আজান হয়ে গেল, তাকে হাজার চেষ্টা করেও দুধ পান করাইতে পারে নাই। তার মুখের দিকে স্তনটা দিলে মুখটা অন্য দিকে ঘুরিয়ে নেয়, এই দিক দিয়ে দিলে সেই দিকে ঘুরিয়ে নেয়, কোনোভাবেই তাকে দুধ পান করতে পারেনি। আমার কাছে মনে হয় আমার সন্তান রোজা রেখেছে। মানুষ সেই রোজা রাখলো, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। গাউসে পাক পৃথিবীতে আসার পরে, পৃথিবীতে আসার আগে মায়ের গর্ভে কোথায়? মায়ের গর্ভে। মায়ের আঙ্গুর খেতে মন চাইলো, মা আঙ্গুর বাগানে গেল, আঙ্গুরের থুকনার দিকে হাত বাড়াইতে দেরি মায়ের প্রবল বেগে ব্যথা শুরু হয়ে গেল। গাউসে পাক যখন পৃথিবীর বুকে বন্ধু কদম দিল, মায়ের কাছে ক্ষমা চায়, মা গো আমাকে ক্ষমা করে দাও। তিনি বলতেছে বাবা তুমি তো আমার সাথে কোনো অন্যায় করনি, কেমন করে তোমাকে ক্ষমা করব? মা তুমি মনে করে দেখো গো, আমাকে গর্ভে রেখে তুমি যখন আঙ্গুর খাইতে গিয়েছিলে প্রচন্ড ব্যথা হয়েছিল। হ্যাঁ বাবা আমার সেই ব্যথাটা হয়েছিল। এবার মা যখন বলল, গাউসে পাক মাকে বলে দিল, মা গো তুমি যে থুকনার দিকে হাতটা বাড়াইতেছিলা, ওখানে বিষাক্ত সাপ ছিল, হাতটা দিতে দেরি, তোমাকে সবল মারতে দেরি করতো না, এই জন্য এত জোরে লাথি দিয়েছিলাম, তুমি যেন ব্যথার কারণে জন্য আঙ্গুর খাওয়ার স্বাদ ভুলে যাও। এখন আমাদের দেশে অনেক বন্ধু মৌলবি বের হয়েছে, এরা এগুলো বিশ্বাস করতে চায় না। মানুষ বিশ্বাস করলেও তাদেরকে বন্ধু অ্যাঙ্কার করে। আরো জোরে বলেন না কেন? আপনি ভণ্ডামিকে আমরা অস্বীকার করছি না, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এই রাইটটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আরো জোরে বলে, এগুলাকে বলা হয় বন্ধু কারামত, এটা সত্য, এটাকে অস্বীকার করার বন্ধু কোনো সুযোগ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেননি? তিনি নাহান্দ মিশরের জন্য বন্ধু কয়েকজন যোদ্ধাকে পাঠালেন, এর মধ্যে একজনের নাম হলো সারিয়া, ঠিক কিনা? একজনের নাম কি? সারিয়া। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর প্রিয় লোকেদের কারামতের প্রমাণ বন্ধু। তিনি বন্ধু একদিন মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে তিনি বললেন ইয়া সারিয়াল জাবালা, জোরে কন্না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, এই বক্তব্য দিলেন, তিনি শব্দ বললেন, কোনো মাতবল নাই। কিছুদিন পরে বন্ধু যোদ্ধারা যখন আসলো, আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে তিনি বললেন, প্রথমে আমরা যুদ্ধে গিয়ে ওই শত্রুদের কাছে আমরা পরাস্ত হয়েছি, কিন্তু পরে আমরা পাহাড়কে পশ্চাতে রেখে আমরা যুদ্ধে বিজয়ী হয়েছি। জোরে জোরে সুবহানাল্লাহ। এটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত, ঠিক কিনা বলেন? আর জোরে অস্বীকার করার সুযোগ আছে না। এই জন্য আল্লাহর ওলিদের কাছে যাবেন বন্ধু, আল্লাহর ওলিদের হাত হয়ে যায় আল্লাহর কুদরতি হাত, আল্লাহর ওলিদের চোখ হয়ে যায় আল্লাহর কুদরতি চোখ, আল্লাহর ওলিদের পা হয়ে যায় আল্লাহর কুদরতি পা। তারা যেটা বলে বন্ধু আল্লাহ সেটাই কবুল করে। এই জন্য আপনি বিপদে পড়লে তাদের কাছে যাবেন, তারা আল্লাহর লোক, আল্লাহর প্রিয় বান্দা। তারা যখন মৃত্যুবরণ করবে পৃথিবীর মানুষ দেখবে তারা মারা গেছে, তাদেরকে কবরে রাখা হয়েছে, কিন্তু বন্ধু তারা যখন মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আল্লাহ
আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পাবে। They receive food from Allah. তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করে। জোরে জোরে সুবহানাল্লাহ। এগুলাকে ভাইয়ের আমার, বাবার আমার অস্বীকার করার সুযোগ নেই। তবে হ্যাঁ, এখন কিছু অশিক্ষিত মূর্খ গাইয়া কিছু ভণ্ডপীর বের হয়েছে, আমাদের হক্কানি আল্লাহর ওলিদেরকে কলঙ্কিত করতেছে, তাদের আদর্শকে। যেমন ধরেন এই যে আমার সাথে লোক আছে, কিন্তু আমার গাড়িতে করে লোক এসেছে। আমরা কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসার সময় দেখেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসার সময় হঠাৎ করে রাস্তার পাশে দেখলাম গান বাজতেছে। তখন আমি এদেরকে বললাম কি হচ্ছে? কয় হুজুর এখানে মাহফিল হচ্ছে, উরুস হচ্ছে। তখন আমি আমার ড্রাইভারকে কিছুদিন আগে না, আমি বললাম গাড়িটা একটু স্লো করো তো। স্লো করার পরে দেখলাম, বিশ্বাস করবেন আপনাদেরকে কেমন করে বোঝাবো, স্লো করার পরে দেখলাম এই দিকে আল্লাহর ওলি যিনি শুয়ে রয়েছে ওনার কিন্তু কোনো দোষ নেই, কি নাই? ওনার দায়িত্ব যিনি পালন করতেছে ওরা নষ্ট, ওরা দুষ্ট, ওরা পথভ্রষ্ট, ওরা অশিক্ষিত, কোরআন হাদিসের জ্ঞান নেই। আল্লাহর ওলিদেরকে সম্মান করতে হলে, মর্যাদা দিতে হলে, তাদেরকে মূল্যায়ন করতে হলে এমনও কথা কিরফিন নেই, মোর তো ডিস্টার্ব হইতে আছে, কথা কথা যাইবে না, মুখে তালা ঝুলাইতে হইবে ওঠে। Stop your mouth everybody। না বলবেন, আমি বলি, আপনারা বলতে হবে না। আরে আমার কাজ এগুলো। একটু মাঝে মাঝে একটু ব্যতিক্রম ভাষায় কথা বলি, আপনারা মজা পান না? আমি আবার একটু হাসিতে হাসিতে আলোচনা করিতে পছন্দ করি, ঠিক কিনা? কারণ আমি জানি যেই মানুষ, হ্যাঁ জিকির করতাম, আচ্ছা এই কর্মুয়ানি একটু এই কর্মুয়ানি মোরাতে সময় আছে তো, মোরে সিগন্যাল দিলে মুই একবারে মানে জলদি করে বুঝতে ছেড়ে চলে যাবো। আরে ভাই তোমরা হাসো না কেন? হাসতে পারো না, আমি হার্ট অ্যাটাক করে মারা যাবা। যেই মানুষ বেশি হাসে, বেশি খুশি থাকে, ফ্রিলি মানুষের সাথে সুখ দুঃখ শেয়ার করে, দেখবে এই মানুষের সুস্থতার হার বেশি। আর যেগুলো দেখুন একলা পথে হাঁটে, বাসন ফেলে পেট ভরে খায়, মানুষের দেয় না, নিজের থাকলে ইচ্ছা মতো পিঠ লাগাইয়া মানে যা ইচ্ছা মতো করে, এইসব মানুষ বেশি দিন বাঁচে না, হার্ট অ্যাটাক করে মারা যায়। এরে জিজ্ঞেস করবেন হুজুর ভাই হে মরছে কেমনে? কয় কোথায় মরছে? হুজুর যেখানে আছে এখানে, তার মানে স্পট দেয়, দেখেন জায়গা শেষ। তো কি করছে? হার্ট অ্যাটাক করছে। তা হার্ট অ্যাটাক করবো না, এতে সারাক্ষণ অন্তরটারে, দেহটারে, কানদারে, চোখটিরে, মুখটিরে বন্দি করে রাখছে, পৃথিবীর রঙিন চশমা করে রাখছে। আর হেতে সবসময় বলে হামসে বড় কোন হে, এতে চেয়ে বড় আর কেউ নাই, ঠিক কিনা বলেন? এই মানুষ ধ্বংস হবে না? অবশ্যই ধ্বংস হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের কারামত সত্য বন্ধু, যেটা ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা বলতে চাইছি। এই দিক দিয়ে আল্লাহর ওলির মাজার ফুলে ফুলে বন্ধু বাসরের মতো সাজায়া রাখছে, আর ওই পাশে বন্ধু বিশাল স্টেজ করে রেখেছে। অসভ্য বেহায়া নষ্ট মহিলা দাঁড়াইয়া দাঁড়াইয়া হাজার হাজার পুরুষের মাঝে গান গায়। এইরকম ধরনের অপসংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এইরকম নোংরামি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। হক্কানি আল্লাহর ওলিদের আদর্শ, প্র্যাকটিক্যালি যেই তাদের মূল আদর্শ, তাদের আদর্শকে অন্তরে লালন করে বন্ধু আধ্যাত্মিকতার দিকে ধাবিত হবে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে আরেকটা মজার খবর দিব, অস্বীকার করার কোন সুযোগ নাই। মুসা নবী নাম জানেননি? মুসা নবী এবং খিজির আলাইহিস সালাম এক হইল। কি হইল? খিজির হইল, এক হইল। খিজির আলাইহিস সালাম বন্ধু এমন একজন পাওয়ারফুল আধ্যাত্মিক সাধক, শুনছেন না জীবনে এই ওয়াজ? হুজুররা জানে, সাধারণ মানুষ আপনাদেরকে বলি। দেখা হওয়ার পরে খিজির আলাইহিস সালাম মুসা কালিমুল্লাহকে ডাক দিয়া কয়, আপনার আমার মতের মিল হবে না, আপনার আমার একসাথে চলাটা সম্ভব নয়। না মুসা কালিমুল্লাহ কয়, না সময় তো দিতেই হইবে, একটু আনি সময় দিমু আনি, ঠিক কিনা কয়? মনো এই অস্বীকার করার কোন সুযোগ নাই। এবার কি করলো মুসা নবী খিজির আলাইহিস সালাম এক হয়ে গেল। আপনি আমার কাজে কোনো মন্তব্য করতে পারবেন না, সময় খুবই কম। একটা ঘটনা বলবো। মুসা নবী আর খিজির আলাইহিস সালাম নদীপথে ভ্রমণ শুরু করলেন, নৌকা চড়ে সামনের দিকে যাইতে শুরু করলেন। খিজির আলাইহিস সালাম নতুন নৌকাটাকে ছিদ্র করে দিল। কি করে দিল? ফুটো করে দিল। মুসা নবী কয়, এটা কি করলেন? কয়, আমি কইছি না আপনার সাথে আমার মতের মিল হবে না। বন্ধু পরে মুসা কালিমুল্লাহ কি বলল, নবী গো সে নৌকাটা চালায় গো, এটাই তার জীবিকা উপার্জনের একমাত্র রাস্তা গো নবী। ও নবী, সামনে অত্যাচারী বাদশা অবস্থান করতেছে, যখন নৌকাটাকে যদি ইনটেক পাইতো, সেই নৌকাটা নিয়ে যাবে, তার উপার্জনের রাস্তা বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি নৌকাটাকে ছিদ্র করে দিয়েছি, কানা করে দিয়েছি। বাদশা সেই নৌকাটা নিবে না, তাকে বাঁচিয়ে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
নামই হলো কারামত। এটার নাম কি? এটার নামই হলো কারামত। তবে সবচেয়ে বেশি মজার বিষয় হলো নৌকা ছিদ্র হলে পানি ওঠে কি ওঠে না? কিন্তু খিজির আলাইহিস সালাম নৌকা ফুটো করলো, নৌকায় কিন্তু পানি উঠলো না। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। উনি কি চেয়ারম্যান? ইউ আর গ্রেট মাই ডিয়ার, কি বলবো, ব্রাদার বলবো না আঙ্কেল বলবো? ব্রাদার। আপনি মুসাফা করেন, আপনাদের চেয়ারম্যান ভেরি গুড পারসন, একদম বিউটিফুল পারসন, ওনাকে আমার পছন্দ হয়েছে। একদম ছোট্ট মুরগার বাচ্চার মতো বসে আছে। চেয়ারম্যানদের গায়ের তাপে তুমি আমরা যে কথা কইতে পারি না। আমার কাছে এখন ওনাকে দেখে আমার চট্টগ্রামের কথা মনে হয়েছে। চট্টগ্রামের বড় বড় যে নেতাগুলো বিশ্বাস করেন আলেমদের কাছে আসলে ছোট্ট মাসুম বাচ্চার মতো বসে থাকে, আর এত সম্মান করে আলেমদেরকে। প্লিজ সিট ডাউন, বসেন। আমি আপনাকে মনে রাখবো। আমি আপনাকে মনে রাখবো, আমি বক্তব্য সময় বলবো। আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে। ভেরি বিউটিফুল পারসন, একদম অন্তর থেকে বলছো, ওনাকে খুশি করার জন্য নয়। সম্মানিত উপস্থিতি, এইরকম দায়িত্বশীল ব্যক্তি ইসলাম প্রিয় মানুষগুলোকে বুকে টেনে নেবেন, ভোট দিবেন, তাদেরকে নির্বাচিত করবেন, সমাজ থেকে পুরো অন্ধকার তারা দূর করে দিবেন। ঠিক কিনা বলেন? আজকে নোংরা মানুষগুলো সমাজের দায়িত্ব নিচ্ছে, এই কারণে আজকে সমাজ পথভ্রষ্ট। মনু শেষ করে দিতেই দিই। এটা কি তা লিখছে? ও আচ্ছা আচ্ছা। ও উনি আমাকে একটা চমৎকার সেজদা করছে আর প্রশ্ন করছে, নাউজুবিল্লাহ। উনি আমাকে চমৎকার একটা প্রশ্ন করছে, মাজারে সেজদা দেওয়া টোটাল শিরক নিয়ে। কোনভাবে সেজদা দিবে জানি, কপালের মালিক একমাত্র আল্লাহ। কে এই কপালের মালিক? কে? আপনারা সব বুঝেন, এটা বুঝেন না মাজারে কি সেজদা দেন কেন? মাজারে কি সেজদা দিতে দিতে আজকে যিনি আল্লাহর ওলি শুয়ে রয়েছে ওনাকে পর্যন্ত আপনারা প্রশ্নবিদ্ধ করে ফেলছেন। উনি কিন্তু কোন আল্লাহর ওলি কিন্তু বলে যায় নাই যে আমার মাজারে এসে তোমরা সেজদা করো। কথা বলেন না কেন? পৃথিবীতে আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার অর্ডার থাকতো, আমার নবী বলেছেন প্রত্যেকটা স্ত্রীকে অর্ডার দিতাম তাদের স্বামীর কদমে সেজদা করতে। আর বলা লাগবে না। আলহামদুলিল্লাহ। কেন করছি জানেন? রিসালাত। আল্লাহু আকবারের সাথে রিসালাতকেও যুক্ত করছি, কারণ আল্লাহ যেখানে রাসূলও সেখানে। কি বিশ্বাস করেন না? দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের খুঁটি কয়টা? পাঁচটা। 5 pillars of Islam। ইসলামের খুঁটি কয়টা? পাঁচটা। the first pillar of Islam, first pillar কোনটা? ঈমান। কোনটা? ঈমানের ঘরে নজর দিয়ে দেখেন, আল্লাহ the first pillar is the Lord of all, Rabbul Alamin। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the blessing for the world, রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিন কাছাকাছি না নাকি দূরে? বন্ধ আসতে সামনে রমজান, দিনের ভাগে রোজা রাখা ফরজ, রাতের ভাগে 20 রাকাত তারাবি পড়া সুন্নাত। আল্লাহ দিনের ভাগে রাতে নবীকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কান্না কেন? আর জোরে আল্লাহ যেখানে নবী এখানে না। নামাজের দিকে তাকান, আগে সুন্নাত পরে পরে যেটা নবীর সাথে আল্লাহর প্রেম। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। ঠিক না? আল্লাহ নাকচ করে দিয়েছে। আর সূরা বনী ইসরাইল কোরআন শরীফের 15 পারার প্রথম আয়াতে দেখেন, আমার আল্লাহ নিজে দাওয়াত দিয়ে মেরাজ করিয়েছেন। আল্লাহর বাড়ি আরশ পর্যন্ত আপনার আমার নবীকে দাওয়াত দিয়েছে। আমরা দামি না কম দামি? আর জোরে। আমি সবসময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন। একদিকে আমি আখির নবীর উম্মত, আরেকদিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। কারণ আমার নবী শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতকে জান্নাতের খবর দিয়েছে। কোনটাকে? 73 দলের মধ্যে 72 দল জাহান্নামী। এরা কিন্তু কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ না। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেররা সব যাবে জাহান্নামে, অনন্তকাল জাহান্নামে থাকবে। শুধু মুসলমানেরই দল হবে 73টা। কয়টা? এর মধ্যে একটা দল মাত্র জান্নাতে যাবে। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি। যারা নবীকে মানবে, নবীর পরিপূর্ণভাবে নবীকে মানবে, নবীর আহলে বাইত পরিবারকে মানবে, সাহাবায়ে কেরামকে মানবে, ধীরে 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 বাংলাদেশে ইসলাম আসা পর্যন্ত আল্লাহর ওলি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা
প্লেসকে তারা কি করবে? অনার করবে, সম্মান করবে। এই তাহলে আপনি সুন্নি জামাত। একটা মানবেন আরেকটা মানবেন না, তাহলে আপনি পরিপূর্ণ হতে পারেন ঠিক কিনা বলে? মুসা নবী কয় নতুন নৌকা আপনি ছিদ্র করে দিছেন, আর খিজির আলাইহিস সালাম কয় আমি তারে বাঁচাইয়ে দিছি। তাইলে কি একটা শরিয়াত, একটা মারেফাতের গন্ধ পাবেন আল্লাহর ওলিদের কাছে, গন্ধ ঠিক কিনা বলেন? আরেকটা আরো জোরে, আরো জোরে। আমার নবীকে কেউ কোনো মানুষ সেজদা দিয়েছে এমন কোন হাদিস শরীফ কেউ শুনছেন? তবে আমার নবীকে জঙ্গলের ওট সেজদা করেছে, হাদিস শরীফ এসেছে ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার নবীর মতো যিনি সরকারে মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Zure kanna subhanallah. এসেছেন কোথায়? তিনি পৃথিবীতে আসার আগে বাবা চলে গেছেন, ছোট কালে তিনি মাকে হারিয়েছেন ঠিক কিনা বলেন? বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। মা হারালো, বাবা হারালো, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। তারপরেও তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে। He was very truthful. Allahu আকবার। আপনাদের কাছে আরেকটা মজার খবর দেই। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, ওনার নাম শুনেছেন? যারা ইউনিভার্সিটি, যারা বিশ্ববিদ্যালয় ক্রস করেছেন তারা অবশ্যই জানার কথা। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। কয়শো? 100 জন মনীষীর তালিকা করেছেন। তিনি বলেছেন the 100 a ranking of the most influential person in the history. আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। 100 জন প্রভাবশালী, সকল প্রভাবশালীর মধ্যে আমার নবীকে তিনি বলেছেন সবচেয়ে সেরা ইনফ্লুয়েন্সাল। সরে সরে আল্লাহু আকবার। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, এখন কি চমৎকার ওয়াজ আবার চলে এসেছে। আল্লাহর ওলিদেরকে নিয়ে কথা বললে শেষ হবে না, কারণ আল্লাহর ওলিদেরকে নিয়ে অনেক কিতাব দেখেছি জানেন। হক্কানি আল্লাহর ওলিদের সাথে যদি আপনি বিদ্বেষ পোষণ করেন, আপনাকে আল্লাহ কৌশলে ধ্বংস করে দিবে। কারণ আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা, তাদেরকে যারা গালিগালাজ করে, বকাবকি করে, তাদের বিরুদ্ধে যারা একবার করে কথা বলে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কারণ আল্লাহর ওলিদের মাধ্যমে যুগে যুগে শেষ জাম প্রসার হবে ঠিক কিনা বলেন? ডেভেলপ হবে। বন্ধুরা আমার, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বুশরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। উনি অনেক কিতাব লিখেছেন, যেটা লিখেছেন ইংলিশে, আবার কখনো লিখেছেন বাংলায়, আবার কখনো লিখেছেন উর্দু, আবার কখনো বাংলা, ইংলিশ, আরবি, উর্দু মিলিয়ে তিনি কিতাব লিখেছেন। উনি একটা বক্তব্য দিয়েছেন আমার নবী সম্পর্কে। বন্ধু, of all the great religious personalities of all prophet মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি পার্সোনালিটি আমি বলি, we should obey our prophet মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রত্যেকের উচিত আমাদের প্রাণের নবীকে কি করা? মান্য করা ঠিক কিনা বলেন? কারণ উনি এসেছেন আমাদের জন্য নিয়ামত নিয়ে, যাওয়ার সময় গিয়েছেন আমাদেরকে নিয়ামত দিয়ে, এবং কিয়ামতের দিন নবীর উসিলায় আমরা মুক্তি পাবো। শোনেন, নবী সম্পর্কে কিন্তু এখন বিভিন্ন ধরনের নিচু মন্তব্য করা শুরু হয়েছে। কেউ বলে নবী আমাদের মতো, কেউ বলে নবী মাটি, কেউ বলে নবী গায়েব জানে না। যে গায়েব জানবে না সে কখনো নবী হতে পারে না। গায়েবের খবর দেনে ওয়ালা যিনি দিতে পারে তিনিই নবী। ইসলাম কিন্তু ওই যে এরকম কয়েক পৃষ্ঠা, এরকম কয়েকটা পেজের বই, চটি বই করে ইসলাম সম্পর্কে কোনো কিছু জানা যাবে না। ইসলাম সম্পর্কে জানতে হলে, নবী সম্পর্কে আপনাকে অবজার্ভ করতে হলে, আপনাকে মূল কিতাবগুলো পড়তে হবে। বড় বড় হক্কানি আল্লাহর প্রিয় বান্দাদের শরণাপন্ন হতে হবে ঠিক কিনা বলেন? আরো জোরে। জালালি সাহেব মনে আসতেছে। ক্লোজিং ইউর ক্যামেরা। এখানে আসো আগে। মুই দেখতে আসছি তো, মগো চোখ চতুর্দিকে থাকে। মনু টেনশন হইল না। আরো জোরে। মনু চললেই না, একটু সম্মান করতে হবে না? সুইচগুলো অন করো, নিয়ে যাও, আলকে লাগানো আছে। আরে চলে